মাননীয় মুকুল রায় মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মুকুল রায় মহাশয়কে কেদার সিং মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মুকুল রায় মহাশয়কে কেদার সিং মেমোরিয়াল কমিটির পক্ষ থেকে সুনীল সিং মহাশয় তাকে বরণ করে। এখানে দাঁড়িয়ে আমি বলি যে 2021-এর নির্বাচন একটা দল সব ক্ষেত্রে ব্যর্থ, কৃষিতে ব্যর্থ, শিক্ষাতে ব্যর্থ, স্বাস্থ্যতে ব্যর্থ, একটা নতুন কলকারখানা হয়নি। আমি দাঁড়িয়ে বক্তৃতায় বলি যে মমতার সাথে যে কটা আন্দোলন করেছে তার মধ্যে সবচেয়ে বড় ভুল সিঙ্গুরে টাটাকে ঢুকে দেওয়া। এত বড় ভুল আমার রাজনৈতিক জীবনে আমি খুব কম করছি, তার মধ্যে এই আন্দোলন একটা বড় ভুল। আজকে টাটাকে ফিরিয়ে দেওয়ার পরে নতুন কোনো কলকারখানা নেই, নতুন কোনো জায়গায় নতুন যুবকদের চাকরির জায়গা নেই। স্বাভাবিকভাবে টাটা চলে যাওয়ার ফলে যে নতুন কর্ম নিয়ে আসবে যারা শিল্প করবে তারা বাংলা থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। আজকে বাংলায় নতুন কোনো শিল্প নেই। এই ধরুন এই গারুলিয়া, ভাটপাড়া, বীজপুর এইসব অঞ্চলের যুবকরা, এরা তো যুবকরা যারা কর্মসংস্থান খোঁজে, কোথায় তাদের কর্মসংস্থান হতে পারে? এই যে অপশাসন দেখছি, আমি গল্প করতে করতে বলি যে তৃণমূলের আমি ফাউন্ডার, আমি তৃণমূলটার জন্ম দিয়েছি, কিন্তু এখন মনে মনে ঘেন্না হয় যে গড়তে চেয়েছিলাম শিব, গড়ে ফেলেছি বাঁদর। আমি আজকেই একজনকে বলছিলাম যে আমি আমার সাথে সবার আমাকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারোর আমাকে ভালোবাসতে পারেন, কেউ আমাকে ভালো নাও বাসতে পারেন, কিন্তু একটা জিনিস মানতে হবে যে আমি রাজনীতিটা খুব খারাপ বুঝতাম। ভোটের ফলাফল, ভোটের অঙ্ক কি হতে পারে এ সম্বন্ধে আমার ফোরকাস্ট অন্তত 2006-এর পর থেকে খুব কম জায়গায় আমি ভুল প্রমাণিত হয়েছি। আমি আজকে দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি যে 2021 বিধানসভা নির্বাচন, এই যে সরকার এখন বর্তমানে ক্ষমতায় আছে, এটা 3 অঙ্কে পৌঁছবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মমতার সরকার, মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার 10 বছরে প্রায় 8টা শিল্পে বিনিয়োগের সম্মেলন করেছে। আমি অত্যন্ত দায়িত্বের সাথে চ্যালেঞ্জ করে বলে যেতে পারি যে শিল্পের বিনিয়োগে আনার নামে যে টাকা খরচা হয়েছে তার থেকে কম পয়সা বিনিয়োগ পশ্চিমবাংলায় হয়নি। বিনিয়োগ করতে যে টাকা খরচ হয়েছে, বিনিয়োগ সেই কথাই। বিনিয়োগ হচ্ছে না, নিজের প্রতি নিজের একটা অসহিষ্ণুতা পাচ্ছে। বলছি দাদা, আগামীকাল শনিবার দিন দেখুন, আমি অন্য দল নিয়ে কোনো মন্তব্য করবো না। শনিবার কি শুভেন্দু জয়েন করছে? জানি না দাদা, শনিবার কি শুভেন্দু? না, আমি জানি না, এটা শুভেন্দু বলতে পারবে, আর ওনার সাথে কেন্দ্রীয় নেতৃত্ব। दिलीप घोष तो बोल रहे हैं कि स्वागत कर रहे हैं, अगर शुभेंदु अधिकारी आते हैं। जिस दिन शुभेंदु रिजाइन किया है उस दिन ही हम बोला है कि हम लोग वो रिजाइन करता है, उसका पार्टी मेंबर से छोड़ देंगे तो हम लोग बहुत खुश होगा, और बीजेपी में आने के लिए हम लोग स्वागत करेंगे। आप लोग टीएमसी को बोल रहे हैं कि टीएमसी ये कर रही है, टीएमसी नहीं दे रही है कोई भी, फिर टीएमसी के लोग जब आ रहे हैं बीजेपी में तो उनका स्वागत कर रहे हैं, तो कितना बदलेगा, बदलाव कितना होगा? देखिए, बदलाव तो होगा एक बार। तृणमूल कांग्रेस का जो शंका है 3 अंक ছাড়েगा না। দিদিমণি বলছে যে বিজেপি দলটা ভাঙার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এটা পলিটিক্সের অঙ্গ ভাই, ঠিক আছে? কংগ্রেস ভেঙেই তো তৃণমূল তৈরি হয়েছে, তা নাহলে তৃণমূল হতো কি করে? তাহলে বুমেরাং হচ্ছে, তাই না?
অর্থাৎ এই তো দল ভেঙেই তৈরি হয়। সিপিআই ভেঙে সিপিএম হয়েছিল, তেমনিভাবে কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছিল। অর্থাৎ এটাই তো রাজনৈতিক ইতিহাস। বলছে বিজেপি পাপের টাকা ছড়াচ্ছে আর দল ভাঙছে। পাপের টাকা কে ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ এখন জানে। সমস্ত পাপের টাকা কার কাছে আছে? আপনি বললেন যে মেদিনীপুরে একটা ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন, তো না, মেদিনীপুর বলিনি, আমি বলেছি আগামী দিন। হ্যাঁ, তো আগামী দিন বলতে আগামী দিন কাল হতে পারে, পরশু হতে পারে। 19 তারিখ কি বাংলার রাজনীতিতে বড় দিন হবে? এই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত? আপনারা কি কিসের? আমি আবার বলছি, আমি ভারতীয় জনতা পার্টি করি। হ্যাঁ। যেদিন এসেছিলাম সেদিনই বুঝেছিলাম শেষের শুরু হয়েছে। হ্যাঁ। আজও বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়েছে। সেটা কাল হতে পারে, পরশু হতে পারে, দুদিন বাদে হতে পারে, কিন্তু শেষের শুরু হয়েছে। ভোটের আগে ভোট হবে দাদা? না, সেটাও বলতে পারি না। ডেমোক্রেসিতে এটা বলা যায় না, এটা পরিস্থিতি বলবে। সরকার পড়ে যেতে পারে? জানি না। পড়ে যেতে পারে? জানি না, জানি না। আমরা চাই যে ঠিক সময় ভোট। যেভাবে এই অঞ্চলে ব্যারাকপুর যেভাবে সন্ত্রাস চলছে, খুন হচ্ছে একের পর এক, সেভাবে কি বাংলায় নির্বাচন আমাদের সম্ভব? প্রথম দায়ী বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলায় লোকতন্ত্র নেই। নির্বাচন কমিশনকে পদত্যাগ করেছে। নতুন কর্মবিনিয়োগ হচ্ছে না, নিজের বলছি দাদা, আগামীকাল শনিবার দিন কি অন্য দল নিয়ে কোনো মন্তব্য করবো না। দাদা শনিবার কি শুভেন্দু জয়েন করছে? লোগোটা সরাও না। দাদা শনিবার কি শুভেন্দু? না, আমি জানি না, এটা শুভেন্দু বলতে পারবে, আর ওনার সাথে लेकिन কেন্দ্রীয় নেতৃত্ব। दिलीप घोष तो তৃণমূলের ভবিষ্যৎ কি দাদা? कर रहे हैं। अगर शुभेंदु अधिकारी जिस आते हैं दिन तो शुभेंदु रिजाइन किया है उस दिन ही हम बोला है वो रिजाइन करता है, उसका पार्टी मेंबरशिप वो छोड़ देंगे तो हम लोग बहुत खुश होगा और बीजेपी में हमको लोग आने के लिए हम लोग स्वागत जनाएंगे। দাদা তৃণমূলের TMC ভবিষ্যৎ तो কি? बोल रहे हैं कि टीएमसी ये कर रही है, टीएमसी नहीं दे रही है कोई भी। फिर टीएमसी के लोग जब आ रहे हैं बीजेपी में तो उनका स्वागत कर रहे हैं, तो कितना बदलेगा? बदलाव कितना होगा? देखिए, बदलाव तो होगा होगा। ये बार तृणमूल कांग्रेस का जो शंका है 3 अंक को छड़ेगा नहीं। দিদিমণি বলছে যে বিজেপি দলটা ভাঙার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এটা পলিটিক্সের অঙ্গ ভাই, ঠিক আছে? কংগ্রেস ভেঙেই তো তৃণমূল তৈরি হয়েছিল, তা নাহলে তৃণমূল হতো কি করে, আর বুমেরাং হচ্ছে। তাই না? অর্থাৎ এই তো দল ভেঙেই তৈরি হয়। সিপিআই ভেঙে সিপিএম হয়েছিল, তেমনিভাবে কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছিল। অর্থাৎ এটাই তো রাজনৈতিক ইতিহাস। বলছে বিজেপি পাপের টাকা ছড়াচ্ছে আর পাপের টাকা কে ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ এখন জানে। সমস্ত পাপের টাকা কার কাছে আছে? আপনি বললেন যে মেদিনীপুরে একটা ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন, তো না, মেদিনীপুর বলিনি, আমি বলেছি আগামী দিন। হ্যাঁ, তো আগামী দিন বলতে আগামী দিন কাল হতে পারে, পরশু হতে পারে। 19 তারিখ কি বাংলার রাজনীতিতে বড় দিন হবে? এই ইঙ্গিতটা কিসের ইঙ্গিত? আপনারা কি কিসের? আমি আবার বলছি, আমি ভারতীয় জনতা পার্টি করি। যেদিন এসেছিলাম সেদিনই বুঝেছিলাম শেষের শুরু হয়েছে। আজও বলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়েছে। সেটা কাল হতে পারে, পরশু হতে পারে, দুদিন বাদে হতে পারে, কিন্তু শেষের শুরু হয়েছে। ভোটের আগে ভোট হবে দাদা? না, সেটাও বলতে পারি না। ডেমোক্রেসিতে এটা বলা যায় না, এটা পরিস্থিতি বলবে। সরকার পড়ে যেতে পারে? জানি না, জানি না, এটা জানি না। আমরা চাই যে ঠিক সময় ভোট হবে। যেভাবে এই অঞ্চলে ব্যারাকপুর যেভাবে সন্ত্রাস চলছে, খুন হচ্ছে একের পর এক, সেভাবে কি বাংলায় নির্বাচন আমাদের সম্ভব? প্রথম দায়ী বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলায় লোকতন্ত্র নেই। উপনির্বাচন কমিশনারকে কি দাবি জানাবেন? উপনির্বাচন কমিশনারকে কি দাবি জানাবেন? জানাবো তো, বাংলায় ইয়ে হোক, বাংলায়